এর আগের দিন দেখতেই তো পেলে তোমরা, আমার ছোটো দেওরের ছেলের মানে আদিসোনার জন্মদিনে গেছিলাম। তো এই ড্রেসগুলোই পরেই সেখানে যাওয়া হয়েছিল আর কি। মেয়ে আর এই প্যান্টটা মেয়ে একদিন পরেছিল, এটা অবশ্য পরেনি, সেদিনকে তো ওয়ান পিসই পরেছিল। তা ওয়ান পিসটা সাদা, তো ওটা একটু কেচে তুলতে হবে আলমারিতে, তা ওই জন্য ওটা আর ভাঁজ করলাম না। আর এই প্যান্টটাও পরেছিল, সাধারণত ওই প্লাজো প্যান্টগুলোই বেশি পরে, এই যে জিন্সের কাপড়ে দেখতেই পাচ্ছ। আর আমি এই চুড়িদারটা পরেছিলাম, এটাও একটু হালকা রোদে দিয়ে ভাঁজ করে নিলাম। এখন জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। স্নান করে পুজো দেওয়া হলো, মানে পুজোটা সারলাম। আর এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে, বুঝলে তো, যে মা একটু বিরিয়ানি করো। মানে বিরিয়ানি তো খাওয়াই হয় আমাদের দোকানের থেকে বা রেস্টুরেন্টের থেকে, কিন্তু বাড়িতে এখনও পর্যন্ত নিজে হাতে করিনি, এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন ধরেই আমাকে বলছে, মা বাড়িতে একদিন বানিয়ে খাওয়াও না আমাকে। তো মানে সব কিছু প্ল্যানও হয়, মানে করব ভাবিও, কিন্তু যে মুহূর্তে করব সেই মুহূর্তে তোমাদের দাদাভাই বলে কি, ওই বাড়িতে করা অনেক হ্যাপা, থাক, তার থেকে আমি দোকান থেকে কিনে নিয়েই আসি। এরকম করে করে মানে যে কটা দিন প্ল্যান করেছি সেই কটা দিন এরকম করেছে, এরকম বলেছে, আর হয়নি। মানে সব কিছু সরঞ্জামপাতি লিস্টে লিখেছি যে বাজারে আনতে পাঠাবো, যে এগুলো লাগে বিরিয়ানি করতে আর কি, বিরিয়ানির সরঞ্জাম লিস্টে লিখিয়েছিও, ব্যাগ নিয়ে সবাই বেরোচ্ছিও, মানে বেরোচ্ছে। তখন ভাবনা চিন্তা করে বলছে কি, থাক রিঙ্কু, বাড়িতে করার দরকার নেই, অনেক হ্যাপা হবে, বিরিয়ানি করতে তো অনেকটাই হ্যাপা, অনেকটাই সময়ের দরকার, মানে সব কিছু রান্নার থেকে আর কি। তারপরে কি, তোমারও তো খাটনি করার দরকার নেই, থাক, আমি কিনে নিয়েই আসবো, কিনেই তোমাদের খাওয়াবো, এরকম বলতো। ওই জন্য আমার আর করা হয়নি, মানে ইচ্ছে থাকলেও চেষ্টা থাকলেও আমার আর করা হয়নি। তো যাই হোক, মেয়ে অনেক দিন ধরেই বলছে, এবং কালকে রাত্রেও আমাকে বলেছে, মা বিরিয়ানি আমাকে খাওয়াতেই হবে, আমি দোকানের রেস্টুরেন্টের থেকে খাবো না, তুমি আমাকে বানিয়েই খাওয়াবা, কিন্তু কালকে বাবার কোনো অজুহাত আপত্তি কিচ্ছু চলবে না, আমাকে আগেই বলে দিয়েছে। আমি বলছি ঠিক আছে, কালকে তোর বাবার কোনো কথা আমি শুনবো না, কালকে আমি তোকে নিজে হাতে যেমন পারবো তেমনই তোকে বিরিয়ানি করে খাওয়াবো। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, মানে প্রথমবার বিরিয়ানিটা করব, জানি না কেমন হবে, ওই জন্যই বলছি যেমন পারবো। ইউটিউবটা দেখে নিয়েছি অবশ্যই রান্না করার আগে, মানে এখনও রান্না শুরু হয়নি, সব যোগাযন্ত্র করে রেখে এসেছি। আগে স্নান করে এই যে পুজোটা আগে দিয়ে দিলাম। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এ দেখো, আমার পুজো হয়ে গেছে, কারেন্টও চলে গেছে, জানো তো, সকাল সকাল কারেন্ট। ওই যে আমাদের রাধা মাধবকে দর্শন করিয়ে দিলাম তোমাদের, রাধা মাধব সব পুজো দেওয়া কমপ্লিট। তো সকাল সকাল উঠে গাছ থেকে ফুল টুল তুলে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে এগুলো সব করেছি অফ ক্যামেরায়। অন ক্যামেরায় করতে গেলে না অনেক দেরি হয়। তারপরে দেখলেই তো জামা কাপড় অনেকগুলো ছিল, যেগুলো বাইরে পরার জামা কাপড়, সেগুলো সব কেচে ধুয়ে দিয়েছিলাম। পরশু দিন ভাঁজ করা হয়েছিল না, সব ভাঁজ করে শোকেসে আলমারিতে তুললাম। আর আমার গলা বসে গেছে, দেখেছো, খুব ঠান্ডা লেগেছে, মানে কাশি হয়েছে, হালকা হালকা কাশি, আর কেমন নাকে নাকে কথা হচ্ছে, আর গলাটাও কেমন যেন ভার ভার হচ্ছে। যাই হোক, বেশি জোরে ওই জন্য কথা বলতে পারছি না। তো চলো বিরিয়ানিটা করব, রান্নাঘরে যাওয়া যাক। দেখি ফার্স্ট টাইম বিরিয়ানি করব, কেমন হয়, কেমন দেখতেও হয়, কেমন খেতেও হয়, তোমাদের অবশ্যই জানাবো, ঠিক আছে। এখানে বাসমতি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে করে ভাতটা ঝরঝরে হবে। আর এদিকটাতে বিরিয়ানি করতে যা যা লাগবে আর কি সব কিছুই আনা হয়েছে। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর, ঘি, বিরিয়ানি মশলা, গোটা গরম মশলা, আর কেশরে ভেজাবো একটুখানি আমুল দুধ, মানে দুধে ভেজাবো তো আমুল দুধ, সব কিছু রেডি করা আছে। আর যেগুলো যেগুলো লাগবে সেগুলো ঘরেই আছে, মানে এগুলো ছিল না, এগুলো ওই জন্য লিস্ট করে দিয়েছি, এগুলোই মেন, তো মেন জিনিস এগুলোই আর কি, ঠিক আছে। তো এদিকে হচ্ছে ডিম এনেছি 3খানা, 3জনের 3টে ডিম, আর এদিকে চিকেনের পিস। তো দোকানে মানে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম দোকানে গিয়ে যাতে বলে বিরিয়ানি করব সেইভাবে মাংসের পিস করে দিতে, মানে একটু বড় বড়ই পিস করে দিতে, যেহেতু বিরিয়ানিটা করব তো বিরিয়ানির মধ্যে কেমন পিস লাগে ওরা দোকানে বললেই করে দেবে।
তো যাই হোক, এই সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন কাটাকুটিটা করে নিই। অনেকখানি পেঁয়াজ কাটতে হবে, আলু, আদা, রসুন এগুলো কাটাকুটি করে নিই। কারেন্ট অফ, মিক্সিতে যে মশলা করব ভাবছি সেটাই। কারেন্ট অফ হয়ে গেছে, কতক্ষণ কারেন্টের জন্য ওয়েট করব বলো। দেখি আমি এদিকে জোগাড় যন্ত্র করে থাকি, যদি আসে তো কারেন্ট ভালো, না হলে আমাকে শিলেই মশলা পেস্ট করে নিতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে এই যে দেখতেই পাচ্ছ মাংসটা কষা হচ্ছে, এদিকে মাংসটা কষা চলছে, মানে হয়ে গেছে, হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। আর এদিকে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তাও করা কমপ্লিট। আর এখানে এই যে কেশর দুধে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, একজন ঝরঝরে ভাত। এইটার মধ্যে দমে দেব বিরিয়ানিটা। এই সসপ্যানটা মানে ঠিকঠাক মাপের আছে, হ্যাঁ। এইটার মধ্যে তোমাদের দাদাভাই বলে এইটার মধ্যে দাও, তাতে তোমার সুবিধা হবে। তো চলো এবার লেয়ারটা তৈরি করব বিরিয়ানির। মোটামুটি সব প্রসেসই হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং যেটা হবে লেয়ারটা তৈরি করার পালা। সব প্রসেস শেষ, এবার যেটা করব মানে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা একদম দমে। তো আমি সকাল থেকে খাটতে খাটতে হাঁপিয়ে গেছি, জানো তো, অনেকগুলো কাজ করেছি। আর এদিকে স্যালাডও কেটেছি। তোমাদের দাদাভাইকে বললাম তুমি বিরিয়ানিটা প্লেটে প্লেটে বেড়ে দাও, মানে ওই যেহেতু বাড়িতে আছে তো ওকেই বললাম। তো আমি একটু ফ্যানের হাওয়ায় রেস্ট নিতে গেলাম ঘরে আর কি। আর বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল, বুঝেছো। আর দেখো বিরিয়ানির লুকটা দেখো।